ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11 এ পড়াশোনা করছো, তোমাদের প্রথম সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরের সিরিজ চলছে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে অংশটার উপরে প্রশ্নোত্তর, সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। তোমাদের সিলেবাসের অন্তর্গত এই অংশটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এখন তোমাদের জানিয়ে দেব। একটু সময় নষ্ট না করে চলো আমরা সরাসরি ওই প্রশ্নের সম্ভারগুলো দেখে নিই। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হলো ভূমিকম্প কোন ধরনের আলোড়ন? আকস্মিক আলোড়ন। পরের প্রশ্ন, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে প্লিউম। পরের প্রশ্ন, পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সালিসবেরি। এরপর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রতল। পরের প্রশ্ন, এপিরস শব্দের অর্থ মহাদেশ। এরপর পরিচলন স্রোত তত্ত্বটির প্রবক্তা হোমস। পরের প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। এরপর অনেক সময় আলগা মাটি ও শিলাচূর্ণ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নেমে এলে বলে পুঞ্জক্ষয়। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলো কিন্তু একেবারে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। সেগুলো তোমরা দেখছো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু পরীক্ষায় অবশ্যই পরীক্ষকের কাছ থেকে ভালো নম্বরটা তুমি আদায় করে নিতে পারবে। তুমি যদি এই চ্যানেলে অর্থাৎ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, কারণ এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন ভিডিও পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি মৌনালয়া। পরের প্রশ্ন, সুনামি কথার অর্থ ঢেউ। পরের প্রশ্ন, মহিষঞ্চরণ মতবাদের প্রবক্তা ওয়েগনার। এরপর অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উলম্ব ও অনুভূমিকভাবে। এরপর কোন লাভা দেখতে পাকানো দড়ির মতো? পা হো হো। এরপরের প্রশ্ন, প্রতিসারি পাত সীমান্তে কোন ধরনের অগ্নুৎপাত ঘটে? বিদার। পরের প্রশ্ন, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন। এরপর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক জে.সি. পাওয়েল। তোমাদের নতুন সিলেবাসের একেবারে নতুন পরীক্ষা পদ্ধতিতে তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের শুধুমাত্র এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকলেও সেখানে কিন্তু বিভিন্ন টাইপস থাকবে, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নিরূপণ করা, বেমানান কোনটা, ক্ষেত্রভিত্তিক সমীক্ষা নির্বাচন বা অ্যাজারশন রিজনিং, এরকম বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু সেখানে থাকবে। তোমাদের যে কি ধরনের মডেল সেটটা হতে পারে সেটা আগেই চ্যানেলে আপলোড আছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, তাহলে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও মডেল সেটটা কেমন হতে পারে। আজ তোমাদের জন্য সেই মডেল আকারে না নিয়ে এসে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে চলে এসেছি, যাতে খুব অল্প সময়ের মধ্যে তোমরা প্রশ্নগুলো জেনে নিতে পারো। দেখে নাও বাকি প্রশ্নগুলো। এরপর উত্তল লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদ ল্যাকোলিথ। অবতল লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদ লোপোলিথ। পরের প্রশ্ন, আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত। এরপর যে আগ্নেয়গিরি থেকে CO2 নির্গত হয় মফেটিস বা মফিটি। পরের প্রশ্ন, ভূমিকম্পের দেশ জাপান। এরপর হিমালয় পর্বতের সৃষ্টি গিরিজনী আলোড়ন। পরের প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প নিয়ে আলোচনা হয় সিসমোলজি। এরপর জলাধার নির্মাণে ভারতে ভূমিকম্প সংঘটিত হয়েছিল কয়না নদীতে।
এই যে তোমরা ভিডিওটা দেখছো সেটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এরপরেও যদি কোনো প্রশ্ন তোমার জানার থাকে তাহলে সেটাও তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। অবশ্যই দেখে নাও বাকি প্রশ্নগুলো। পরের প্রশ্ন, শিলায় ভাঁজ সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের প্রভাবে। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য। এরপর, ভূমিকম্প উৎস নির্ণয়কারী যন্ত্র সিসমোগ্রাফ। পরের প্রশ্ন, ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ দেখা যায় স্ট্রম্বলি আগ্নেয়গিরিতে। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলা হয় নগ্নিভবন। পরের প্রশ্ন, ভূমিকম্পকালে নির্গত একটি গ্যাসের নাম রেডন। এখন তোমরা যে প্রশ্নগুলো দেখছো, যে প্রশ্নোত্তরগুলো দেখছো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারে অধ্যায়ের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং খুব ভালো করে এগুলো দেখে যাবে। আশা করি এখান থেকেই তোমরা এই অধ্যায়ের যে যে অংশের থেকে প্রশ্নগুলো আসবে তোমরা কমন পেয়ে যাবে। বাকি প্রশ্নগুলো দেখতে থাকো। পরের প্রশ্ন, সুনামির পূর্বাভাস যে পদ্ধতির মাধ্যমে পাওয়া যায় সে পদ্ধতি হলো ডার্ট, DART। এরপরের প্রশ্ন, ভূকম্পলিক যন্ত্রটি প্রথম আবিষ্কার করেন চার্লস রিক্টার। পরের প্রশ্ন, ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ পাত সঞ্চালন। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে ব্যাসল্ট লাভায় গঠিত মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। এর পরের প্রশ্ন দেখে নাও, অগ্নুৎপাতের সময় যে প্রস্তর খণ্ড নিক্ষিপ্ত হয় তা হলো পাইরোক্লাস্ট। পরের প্রশ্ন, পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্রাকৃতির গর্ত হলো পিউমিস। পরের প্রশ্ন, পৃথিবী জুড়ে কটি হটস্পটের অবস্থান আছে? 21টি। এরপর, অতি ক্ষারকীয় লাভার বর্ণ কেমন? কুচকুচে কালো। ম্যাগমা সৃষ্টি হয় অ্যাসথেনোস্ফিয়ারে বা ঊর্ধ্ব গুরুমণ্ডলে। পরের প্রশ্ন, গিরিজনী আলোড়নের অপর নাম স্পর্শক আলোড়ন। ব্যাস, এই ছিল তোমাদের জন্য নিয়ে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার। তোমরা সেগুলো দেখে নিয়েছো। এইগুলি ভালো করে অভ্যেস করতে থাকো, নিশ্চয়ই তাহলে পরীক্ষায় একটা ভালো মার্কস পেতে পারবে। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। চলে আসছি পরবর্তীতে আবার নতুন কোনো এই ধরনেরই ক্লাসের ভিডিও বা কোনো সাজেশন নিয়ে।